হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার গোপাল সোনার আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সামনে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো রাধা কৃষ্ণের কোথায় নেই। কেউ কি জানো? যদি না কেউ জেনে থাকো ভিডিওটা কেউ স্কিপ করো না, ফুল ওয়াচ করে দেখো, তাহলেই বুঝতে পারবে। একদিন রাধা ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করল যে, কৃষ্ণ, আমি তোমার কোনখানে রয়েছি? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল রাধাকে, রাধা, তুমি আমার হৃদয়ে আছো, হৃৎস্পন্দনে আছো, তুমি আমার শরীরে রয়েছো, তুমি আমার মনে সব জায়গায় রয়েছো। ভগবান শ্রীকৃষ্ণ বললেন রাধাকে। রাধা আবারও জিজ্ঞাসা করল ভগবান শ্রীকৃষ্ণকে, কৃষ্ণ, আমি তোমার কোন জায়গাতে নেই বলো তো? তখন ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন রাধাকে, রাধা, তুমি শুধু আমার ভাগ্যে নেই। ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে বলল, ভগবান শ্রীকৃষ্ণ আর আমাদের রাধারানীর প্রেমের কাহিনী আমরা কিছু কেমন মানুষ সবাই জেনে থাকি। এখনকারের প্রেম হচ্ছে কি, ভালো লাগলো, দুদিন বাদে ভালো নাও লাগতে পারে, কিন্তু আমাদের রাধারানী ভগবান শ্রীকৃষ্ণ তারা দুজন দুজনের এতটাই আপন ছিল, তারা বিবাহ না করেও সারা বিশ্ব সংসারকে দেখিয়ে দিয়ে গেছে প্রেম কাকে বলে এবং প্রেমের মূল্য কী। আমরা হয়তো তাদের মতন পারবো না, কিন্তু আমরা দুজন দুজনার পাশে তো থাকতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ কি বলেন জানো? জীবন নিয়ে বেশি ভাবলে জীবনটাকে উপভোগ করা যায় না। জীবন রথ, জীবনের মতন করে চলতে দাও। তুমি তার সারথি হয়ে সব সময় তার পাশে থেকো। এটাই জীবন। তবেই একে অপরকে বুঝতে পারবে তোমরা। সত্যি আমাদের জীবন যেন অদ্ভুত। আমাদের জীবন হবে না কেন বলো? ভগবান শ্রীকৃষ্ণকেও এই কষ্ট সহ্য করতে হয়েছিল পৃথিবীতে এসে। আমরা তো আর তার মতো নই, তাহলে তো আমাদেরকে সহ্য করতেই হবে। সে ভগবান হয়েও তাকে কষ্ট সহ্য করতে হয়েছিল। সে তো পারলে পারতো তার নিজের কষ্টর নিবারণ করতে। সে যখন পারেনি, আমরা কি করে আশা করি বলো? তো আমার ভিডিওটা যদি কোথাও কেমন ভালো লেগে থাকে, যাবার সময় রাধে রাধে বলো।